সেই ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা ওনাকে আল্লাহর হাবিব বলেন, আম্মা জান, ও আমার কলিজার টুকরা, বিদআম মিন্নি, হুজুরের ভাষা, বুখারী হাদিস, বিদআতুম মিন্নি, আমার ফাতিমা হচ্ছে আমার কলিজার টুকরা, আমার শরীরের একটা অংশ। আল্লাহু আকবার। বিদআতুম মিন্নি, আমার ফাতিমা কলিজার টুকরা, আমার অংশ, আমার মা। আমি দেখতে পাচ্ছি আমার আল্লাহর দয়া দিয়া আপনারও আগে একজন গরিব মানুষের স্ত্রী জান্নাতে যাবে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর বন্ধু, আয় আমার আব্বাজান, আপনি বলেছেন আমি জান্নাতের সকল মহিলাদের সর্দারিনী হব, আর আপনি বলতেছেন আমার আগে আরেকজন জান্নাতে যাবে। কথাটা কি কেমন হয়ে গেল হুজুর? আল্লাহর হাবিব বলেন, তা যদি জানতে চান, তা যদি বুঝতে চান, আম্মা জান আপনি চলে যান ওই মহিলার বাড়িতে, যে মহিলাটা আপনার আগে জান্নাতে যাবে। কেমনে যাবে, কিভাবে যাবে, আমি আপনাকে পরে জানাবো। আগে আপনি দেখেন তিনি কি এমন আমল করলেন যিনি জান্নাতের সর্দারের আগে জান্নাতে যাবেন। জান্নাতের সর্দার তো আগে জান্নাত উদ্বোধন করবে, তারপরে তো সবাই জান্নাতে যাবে, কিন্তু আপনার আগে কি করে জান্নাতে যাওয়া সম্ভব? একটু দেখুন, চিন্তা করুন তার আমলগুলো কি। আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন কোরআন শরীফের সূরাতুন নূরের সূরাতুল মায়েদার 15 নম্বর আয়াত এবং অসংখ্য হাদিসের ভিত্তিতে যিনি আল্লাহর সৃষ্টিকৃত নূর নবী, কোরআন শরীফের সূরাতুল বাকারা 154, সূরাতুল আলে ইমরান 169 এবং অসংখ্য সহিহ বুখারীর অসংখ্য হাদিসের ভিত্তিতে যিনি আমার হায়াতুন নবী, সুবহানাল্লাহ পড়বেন না তোমরা? হে আখে নবী, হায়াতুন নবী, নূর নবী, তিনি বলতেছেন, আম্মা জান একটু দেখুন কি ব্যাপার ঘটলো, আপনার আগে কিভাবে সে জান্নাতে যাবে। আম্মা জান উৎসুক হলেন। নবীজির মা বিদআতুন নবী, আখেরি নবীর কলিজার টুকরা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাচ্ছেন তিনি ওই বাড়িতে, যেই বাড়ির মহিলাটা জান্নাতে যাবে, তার আগে গিয়ে দরজার দেখা যায় দরজা পরিপূর্ণ করা, দরজা পরিপূর্ণ খোলা নাই, বন্ধ করা। নক করলেন আস্তে করে, আওয়াজ করলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম, সালাম দিলেন। কোন বাড়িতে ঢোকার জন্য প্রথম শর্ত কোরআনের ভাষা, 3 বার সালাম দিতে হবে। একবার সালাম খুললো না, দ্বিতীয়বার সালাম খুললো না, তৃতীয়বার সালাম খুললো না, করা করে আর ডাকা যাবে না, সঙ্গে সঙ্গে ফিরে আসতে হবে। তৃতীয়বারের পর যদি ডাকা হয় কোরআন সুন্নাহ লঙ্ঘন হয়ে যাবে। মুসলমান আপনার ডাকে সাড়া দিচ্ছে বা দিচ্ছে না, নিশ্চয় তার কোনো সমস্যা আছে, অথবা কোনো অসুবিধা আছে, অথবা আপনাকে তিনি চাচ্ছেন না। কি বুঝতেছেন নাকি? যেটাই হবে একটা গ্রহণ করবেন, কিন্তু 3 বারের পর আর ডাকা যাবে না। এটাই কোরআনের বাণী, হাদিসের বাণী। বলার সময়গুলি হয় না, সময় মাফিক আমরা প্রত্যেকটা বিষয় আলোচনা করার চেষ্টা পাবো, কিন্তু এখানে একটি জিনিস বোঝার বিষয়, ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সালাম দিলেন বাইরে থেকে। কোন মহিলা? যিনি হলেন আল্লাহর জান্নাতের সকল মহিলার সর্দার। ডাকতেছেন একটা গরিব বাড়িতে, যেই মহিলার স্ত্রী, যেই মহিলার স্বামী কাঠ কেটে বাজারে বিক্রি করেন, কাঠ কেটে বাজারে বিক্রি করেন, বিক্রি করা পয়সা নিয়ে এসে ওই মহিলাকে খাওয়ান। সেই গরিব মহিলার বাড়িতে গেছেন জান্নাতের সর্দারনী, যিনি হলেন সারা জগৎ শ্রেষ্ঠ সমস্ত মহিলার সর্দার ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আর কোন সর্দার মহিলা নাই। নবীর স্ত্রীদের মর্যাদা আলাদা, তার মর্যাদা আলাদা, তার মর্যাদা অনেক ঊর্ধ্বে। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা সালাম দিলেন। বলতে পারতেন, আমরা বলে কি করতাম, আরে গরিব মানুষ, দেখ খোল, কি কোন শিক্ষা গ্রহণ করুন। অহংকার থাকা যাবে না। সামান্য অহংকার জীবনের সমস্ত আমল ধ্বংস করে তাকে জাহান্নামী বানায় দেয়। কোন সময় অহংকার করা যাবে না। কিছু আমল করার সুযোগ পাইছি, আল্লাহকে মানার সুযোগ পাইছি,
হারাম কাজ ছেড়ে দেওয়ার সুযোগ পাইলাম, এটা আমার আল্লাহ পাকের দয়া। তিনি যদি দয়া না করতেন আমরা ভালো কাজ করার ক্ষমতা পাইতাম না। তিনি যদি দয়া না করতেন জাহান্নামী গুনার কাজ থেকে মুক্ত থাকতে পারতাম না। এই জন্য কোন আমল করে গৌরব করা, অহংকার করলে অথবা নিজের ছেলে মেয়ে দিয়ে অহংকার করলে ওই অহংকারী বস্তুটা তার ধ্বংসের কারণ হয়ে যাবে। লা ইয়াদখুলুল জান্নাতা মান ফিহি খরদাল মিন কিবরিন। হুজুর বলেছেন যার ভিতরে এক জাররা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ পড়বেন না ভাই? না রাগ করে বসে আছেন? গরম লাগছে তো আসলে। কারেন্ট কি আসবে না আজকে নাকি? সালাম দিলেন, কি দিলেন বলেন তো? সালাম দিলেন। সালাম দেওয়ার পর ভিতর থেকে আওয়াজ আসতেছে, দরজা খোলা হলো না। দরজা খোলা, একটা নারী কণ্ঠ, খুললে তো অসুবিধা ছিল না। মহিলার সাথে কোনো পর্দার দরকার নেই। কিন্তু আমরা আহলে সুন্নাতুল জামাতের সকল ওলিয়া উলিয়াগণ তারা ফতোয়া দিয়েছেন যেই মহিলাগুলো দায়ুস মহিলা, যারা সব সময় পরপুরুষের সাথে কথা বলে, দেখা করে, ওই মেয়েগুলো পর্দানশীলা মহিলার জন্য চলে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কঠিন বিষয়। আমাদের সমাজটা কি হয়ে গেছে? কোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যেখানে পর্দার বিধান ও করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। যেখানে বলা হলো, সব লাইন দিলাম, যেখানে বলা হলো কোরআন শরীফের ভিতরে, কোরআন শরীফের সূরাতুল আহজাবের খুললেই পাবেন 33 নম্বর আয়াত শরীফ। খেয়াল করুন, কত নম্বর আয়াত? 33 নম্বর আয়াত। 33 নম্বর আয়াত। এটা কোরআন শরীফে সূরাতুল আহজাব 33 নম্বর সূরা, 22 নম্বর ফারার ফার্স্ট পেজে ফার্স্টেই 32 দিয়ে শুরু হয়েছে আয়াত। এটা 33 নম্বর আয়াত। আল্লাহর হাবিব কোরআন দিয়ে বোঝাচ্ছেন, আমার আল্লাহ বলেন মহিলারা ঘরের প্রকোষ্ঠে অবস্থান করা, বাইরে যদি বের হতে হয় পর্দার বিধান রক্ষা করে বের হও। বের হওয়া যাবে কিন্তু পর্দা করতে হবে। পর্দা করে বের হওয়ার কোনো সমস্যা নাই। কিন্তু ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন পর্দা করতেন? ডেকে বললেন আলী রাদিয়াল্লাহু তাআলাকে, আয় আমার স্বামী, আয় আমার প্রাণ প্রতিম আলী রাদিয়াল্লাহু তাআলা, আমি যখন ইন্তেকাল করব আমার নবীর সকল সাহাবীকে বলার দরকার নাই, রাতের অন্ধকারে কিছু কতিপয় বৃদ্ধ সাহাবীদেরকে দাওয়াত দিয়ে আমার শরীর মোবারকটা আপনি জানাজা করে দাফন করে দিবেন। কারণ আমি চাই না কোনো মানুষ আমাকে কাফনের কাপড়ের ভিতরেও দেখুক আর এইটুকু চিন্তা করুক আমি এতটুকু মোটা ছিলাম, এতটুকু চিকন ছিলাম, এতটুকু লম্বা ছিলাম, এতটুকু খাটো ছিলাম। এইটুকু আমার ইন্তেকালের পরে আমার শরীরটা দেখবে, একটু আন্দাজ করতে পারবে, এইটুকু আমি পছন্দ করি না। আমরা কি করছি গো? আমরা কি করছি? ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে করে জীবন কাটিয়েছেন। তিনি সালাম দিলেন, ভিতর থেকে আওয়াজ আসতেছে, কে? ওয়ালাইকুমুস সালাম উত্তর দিলেন, কিন্তু দরজা খোলা হলো না। দরজা না খুলে বলেন, কে আপনি? বলতেছেন, আমি নবী নন্দিনী ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা। নবী নন্দিনী কথা বলেছে, আর কি কোনো গল্প আছে? কিন্তু দরজা খোলা হলো না। আল্লাহর হাবিব তো বলেন নাই, এই কথা তো বলেন নাই স্বামীর হুকুম অমান্য করে নবীর নন্দিনীর কথা মানতে হবে, এমন কথা তো তখনও আসে নাই।
মহিলা বললেন, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির আওলাদ, আমার নবীজির সন্তান, আপনাকে আমি শ্রদ্ধা করি, ভালোবাসি, কিন্তু আমার স্বামীর কাছ থেকে অনুমতি ছাড়া আমি কারো সাথে দেখা করা কখনোই ভালো মনে করি না। সুবহানাল্লাহ জোরে কোন। আপনি দয়া করে একটু আমার উপর মন না খারাপ করে আপনি একটু বাড়িতে যান, আগামীকালকে দয়া করে আসবেন। আমার স্বামী বাইরে কাঠ কাটতে গিয়েছে, উনি কাঠ কেটে আসার পরে ওনাকে আমি বলবো, উনি যদি অনুমতি দেয় ইনশাল্লাহ আগামীকালকে আমি অনুমতি নিয়ে রাখবো। দেবেন তো বটেই, অনুমতি তো অবশ্যই দেবেন আমার স্বামী, কিন্তু ওনার অনুমতি ছাড়া, খুব খেয়াল করুন, কিন্তু ওনার অনুমতি ছাড়া আমি আপনাকে দেখা দিতে পারবো না, প্লিজ আমাকে মাফ করবেন। তো ফাতেমাতুজ জাহরা তিনি তো ইসলাম মানেন, শরীয়ত মানেন, তার মনের মধ্যে সমানতম খেদ রইল না। হ্যাঁ, তিনি তার স্বামীকে মানতে চান, তো স্বামীতে তো অনুমতি নেওয়া লাগবে। আগামীকাল সকালে আসতে বলে, কালকে আসবেন ইনশাল্লাহ, কালকে আমি দেখা করব। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা ফিরে আসলেন বাড়িতে। পরের দিন যাবার পথে ছোট্ট মানুষ হোসেন রাদিয়াল্লাহু দেখতে পেয়েছে। হোসেন রাদিয়াল্লাহু বলতেছেন, আম্মা জান আপনি কোথায় যাচ্ছেন? বলে, আমি এক বাড়িতে যাচ্ছি বাবা, একজন মহিলার সাথে দেখা করতে। আম্মা আমি আপনার সাথে যাবো। ছোট মানুষ তো, তখন তো পর্দার আয়াত নাজিল হয় নাই, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তো তখন পরের দিন তিনি আবার গেলেন, গিয়ে সালাম দিলেন। তো হোসেন তো ছোট মানুষ, বলে, আম্মু গতকালকে যে আপনাকে আমাকে ছেড়ে চলে এসেছিলেন, এটা কি সেই বাড়ি? এই কথাটা ওই মহিলার কানে চলে গেছে। সালাম ফেরার পরে বলছে, হে নবীনন্দিনী ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি আপনার সাথে দেখা করার জন্য স্বামীর অনুমতি পেয়েছি, কিন্তু আপনার সন্তানের সাথে দেখা করার অনুমতি পাইনি। একটু চিন্তা করেন তো, এই মহিলাটা কি কাজ করছে? এটা এখন কিন্তু চলবে না। এখন আওলাদের রাসূল, ওলিয়া উলিয়া বা নবীজির আওলাদ যারা, তাদের মর্যাদা আল্লাহ পাক পরবর্তীতে আয়াত দিয়ে কিন্তু আলাদা করে দিয়েছেন, যে যদি তার সন্তান সন্ততি, মা বাবা, আপন জন সবাই যদি ফিরে যায়, আল্লাহ মানে রসুল থেকে, ওলিয়া উলিয়া থেকে সব ফিরে যেতে পারে, কিন্তু আপনি যেতে পারেন না, কারণ আপনার কাছে প্রাধান্য পাবে আল্লাহ, আল্লাহ রসুল এবং উলিল আমরি মিনকুম, আওলাদের রসুল, ওলিয়া উলিয়াগণ, যেটা কোন সুবহানাল্লাহ, তাদের মহব্বত টিকে রেখে তারপরে আপনার পরিবার পরিজনের মহব্বত টিকে রাখতে হবে, তবে না তাদেরকে নিয়ে আপনি জান্নাতি হবে। আল্লাহর আদেশ। তখন তো ইসলামের সব কিছু কমপ্লিট হয়নি, ইসলামের কমপ্লিট হয়েছে তো আয়াত দিয়ে কমপ্লিট করা হয়েছে সেই আর সময়, বিদায় হজের সময়, হুজুর পাক সাল্লাল্লাহু ইন্তেকালের দিন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, এই দিন পর্যন্ত, এটা তো সেই সময়। কিন্তু আগে তো অনেক আয়াত নাজিল হওয়া, যেগুলো এখনো নাজিল হয়নি, সেগুলি হুকুম এখনো আসেনি। কথা কি বুঝতেছেন আমার? তো সেই হিসেবে তখন এই হুকুম ছিল না যে নবীর স্ত্রী বা নবীর সন্তান তারা যদি এসে ডাকে আমার স্বামীর উপরে প্রাধান্য দেব, এটা ছিল না। কথা কি বোঝা যায়? এখন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা তখনও ভাবলেন যে ঠিকই তো, এটা তো ভুল, এটা তো নিশ্চয়ই তার ভুল হবে। ঠিক আছে, চলে গেলেন। যাবার পরে এভাবে করে 3 দিন তিনি ঘুরলেন। কয়দিন? 3 দিন ঘুরলেন। আমাদের মতো মানুষ হলে কি করতাম? একদিন ঘুরছি তো ঘুরছি, অনেকে মোবাইলে যদি না পায় তাহলে আর রাগ করে কল দেয় না, তাই লোকটা ভালো নয়, মোবাইল ধরে না। কিন্তু ওই লোকটা কি পেশাবখানায় আছে, না পায়খানায় আছে, না গোসল করতেছে, নাকি মোবাইলের কাছে নাই, মোবাইল কি সাইলেন্ট করা, নাকি মোবাইল কি আছে সে বুঝলোই না, কল দিল, মেজাজ খারাপ, এই ধরে না, মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। বাড়িতে গিয়ে নবীনন্দিনী জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত শুধু নয়, সকল জান্নাতি মহিলার সর্দারিনী ঘুরে আসতেছে। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? 3 দিন এখানে অহংকার ধ্বংস করা হচ্ছে। কি ধ্বংস করা হচ্ছে? অহংকার। আল্লাহর হাবিব পুরা বোঝাচ্ছেন, আমি দু জাহানের বাদশা, সারা জগতের বাদশাহী আমার আল্লাহ আমাকে দিয়েছেন, আর আমার কন্যা দু জাহানের সকল বাদশার শ্রেষ্ঠ নন্দিনী, তিনি শাহজাদার শাহজাদির শাহজাদি, যিনি জান্নাতের সর্দারিনী, সেই কন্যাকে দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি, তোমাদের ভিতরে যেন অহংকার পয়দা না হয়, তোমরা সেইটা বোঝার চেষ্টা করো। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? অহংকার ধূলিসাৎ করে দিচ্ছেন। একটা কাঠুরিয়া কাঠের কাঠ কেটে জীবন নির্বাহ করেন, এখানে অসংখ্য শিক্ষা, একটা শিক্ষা দিতে গেলে আমার অসংখ্য সময় চলে যাবে। এখানে কাঠ কেটে জীবন নির্বাহ করেন, তার একটা স্ত্রী, সেই স্ত্রী নবীনন্দিনীকে ফেরত দিচ্ছেন। এটা কত বড় স্পর্ধা! এই স্পর্ধা তিনি পেয়েছেন কারণ তিনি তার স্বামীর ইতাআত করেছেন। সুবহানাল্লাহ। স্বামী এটাকে বলা হয়। এই কথাগুলো আমি সময় মাফিক বলবো যদি হয়। মা বোনেরা, আমার সোনামণি আম্মারা, আপনাদের অসংখ্য শিক্ষা রয়েছে। যাই হোক, লাস্টের দিনে তিনি চলে গেলেন। যাবার পরে
এবার তিনি একাই গেলেন, হাসান হোসেন কাউকে নিলেন না, জানেন যে এগুলো দরকার নেই, এত ভেজালের দরকার নেই, একাই গেলেন। একাকে সালাম দিলেন, সালামের জবাব দেওয়া হলো, তিনি ভেতরে ঢুকে পড়লেন। ঢোকার পরে দেখতে পান, ঘরের ভিতরে ঢুকেই দেখতে পান এক পাশে একটা দড়ি রাখা আছে। কি রাখা আছে? আরেক পাশে একটা ব্যাত দড়ি, পাশাপাশি আরেকটা দা, মতান্তরে আমরা হাসা বলি না, যে ঘাস কাটে, ময়লা কাটে, মা বলে তরকারি কাটে, কি বলেন আপনারা? বটি, হাসাই বলে, হাসি। তো ধারালো একটা বটি বা দা যেটাকে বলা হয়, দড়ি, বটি, হাসা আর একটা ব্যাত রাখা হয়েছে। ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবী নন্দিনী, খেয়াল করুন, তিনি বলতেছেন এগুলি কি, এই দড়িতে কি হয়, এই দড়িতে কি হবে? কয়েকলা দড়ি, এই হাসা আর এই মানে বটি আর এই যে কিটা, হ্যাঁ ব্যাত, এগুলো আমি রাখছি। কে রাখছে? আমি নিজে রাখছি। কেন আপনি রাখছেন? কেন, কি হয়েছে? নবী নন্দিনী ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেদিন আপনার আব্বাজান আমাদের হাবিবুল্লাহ আখির নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুখ নিঃসৃত অমীয় বাণী শুনতে পেয়েছি, স্বামীর সাথে যদি কোনো স্ত্রী যদি অবাধ্য হয়, সারা দুনিয়ার সকল আমল করে সে জান্নাতি হতে পারবে না। আমার দুনিয়ার সামান্য জীবনে শান্তির প্রয়োজন নেই, আমার স্বামীর অবাধ্য হব না, আমি আদা অনাদি অনন্তকালের জন্য নবীর কথা মেনে জান্নাতি হতে চাই। এই জন্য ও নবী নন্দিনী ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর হাবিব বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসা وصامت شهرها وطاعت بالها وحسنت فروجها وفي رواية أخرى وحفظت فروجها فلتدخل في الجنة মা শাআত। আল্লাহর হাবিব বলেন, মহিলা যদি 4টি কাজ করতে পারে, 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর রমজান মুবারকের রোজা, 3 নম্বর স্বামীর হুকুম মোতাবেক চলা, 4 নম্বর সতীত্বের হেফাজত করে পর্দার বিধান রক্ষা করে চলা। আমি পর্দা করি, আমি সতীত্বের হেফাজত করেছি, আমার নামাজ রোজা মিস নাই। আমার স্বামীর তাআতের সামান্য একটু খলল যদি হয়ে যায়, আমার সকল আমল বাতিল হয়ে আমি জাহান্নামে চলে যাব। যেই নামাজ জান্নাতের চাবি হতো, সেটা আর জান্নাতের চাবি থাকবে না। যেই রোজা জান্নাতের নিয়ামত দিত, ওই রোজা আর রোজা থাকবে না। আমার জীবনের সকল আমল যখন আমার স্বামীর তাআতের ভিতরে, এই জন্য আমি এটা রাখলাম, এই ব্যাত রেখেছি, দড়ি রেখেছি। কোন সময় যদি আমার স্বামীর মন থেকে এটা মনে হয় আমি তার একটি ক্ষেত্রে অবাধ্য, উনি আমাকে দড়ি দিয়ে বেঁধে ফেলবেন, এই ব্যাত দিয়ে আমাকে প্রহার করবেন, ব্যাত দিয়ে প্রহার করেও যদি সমস্যা না মিটে, তাহলে ওই আমার স্বামী প্রয়োজন বুঝে আমি তার কাছে নিজের জীবনটা দিয়ে দিতে চাই, আমাকে তিনি জবাই করে শেষ করে দিবেন। সুবহানাল্লাহ জোরে কোন। যদিও এত দূর পর্যন্ত যেতে হবে না, কোনো সময় এমনটি ঘটনা ঘটবে না, কিন্তু আমি এই পর্যন্ত রেখেছি, আমার স্বামী আজও আমাকে দড়ি দিয়ে বাঁধেন নাই, আজও আমাকে ব্যাট দিয়ে পিটান নাই, আজও আমাকে দা তোলেন নাই। আমি যেমন স্বামীকে আদর করি, মহব্বত করি, তিনিও আমাকে আদর মহব্বত দিয়ে সংসার চালাচ্ছেন। কিন্তু আমি আমার আল্লাহকে মানার জন্য, নবীজিকে মানার জন্য আমার স্বামীর হুকুম এইভাবে মানতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লাহর হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবারের মুর্শিদ কিবলা। ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার আল্লাহর হাবিব এই কথাই বলেছেন, ঘরের ভিতরে ব্যাত রেখে দাও, স্ত্রীকে ভয় দেখার জন্য, মারধর করার জন্য নয়। সুবহানাল্লাহ জোরে কোন না। মারধর করার জন্য নয়, ব্যাত রাখার হুকুম করা হয়েছে, যাতে করে স্ত্রী তার কথা অমান্য না করে, স্ত্রীও যেন এটাই মনে করে আমাকে মারবেন না। কিন্তু আল্লাহর হাবিব যখন ব্যাত রাখতে বলছেন, এইটাও আমার নবীজির হুকুম, এই হুকুমটার জন্য ওই ব্যাতের কাজ করার মতো কোনো কাজ যেন আমার দ্বারা না হয়, এই জন্য এটা করা হয়েছে। তো আপনি
এরকম করে আপনার স্বামীকে ভালোবাসেন, বুঝতে পেরেছে আপনি কেন আমার সামনে জান্নাতে যাবেন, আমার আগে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। ফাতেমা শুনেছে আখিরি রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ হতে নিশ্চিত অমিয় বাণী যে আমার ফাতেমাতুজ জোহরা জান্নাতের সর্দারিনী, কিন্তু তার আগে একজন মহিলা জান্নাতে যাবে, যিনি এই মহিলা। তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সব এসে বললেন, আল্লাহর বন্ধু, আমি বুঝতে পেরেছি মহিলাটা তার স্বামীর ভক্ত, আর স্বামীর এতাতের কারণে তিনি এত বড় মর্যাদা পেয়েছেন। সুবহানাল্লাহ।